আমরা ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক প্রয়োজনে চেকের মাধ্যমে লেনদেন করে থাকি। এই চেকের মাধ্যমে লেনদেন যেমন আমাদের অনেক উপকৃত হই, ঠিক তেমনি প্রতারণার মাধ্যমে যদি দাতা চেক প্রদান করে থাকে তাহলে চেক গ্রহীতা বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হন। এখন যদি চেক দাতা প্রতারণার মাধ্যমে তার ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকা সত্ত্বেও গ্রহীতাকে চেক প্রদান করে থাকে, তাহলে ওই চেক গ্রহীতাকে অবশ্যই মামলা দায়ের করতে হয় কিংবা আইনের আশ্রয় নিয়ে সেই টাকা উদ্ধার করতে হয়। এখন এই চেক ডিজনার মামলা করতে হলে অবশ্যই একটি নির্দিষ্ট সময়সীমা এবং একটি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এই প্রক্রিয়া অনুসরণ না করে এবং এই যে সময়সীমা অনুসরণ না করে চেক ডিজনার মামলা দায়ের করা যায় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব যে সেই নির্দিষ্ট সময়সীমা এবং নির্দিষ্ট প্রক্রিয়াটা কি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে তারিখে চেক দাতা চেকটি ইস্যু করবে ওই তারিখ থেকে পরবর্তী 6 মাসের মধ্যে চেকটি ব্যাংকে উপস্থাপন করতে হবে। এরপর যে তারিখে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজনার করবে সেই তারিখ থেকে পরবর্তী 30 দিনের মধ্যে চেক গ্রহীতাকে অবশ্যই চেক দাতা বরাবর একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করতে হবে। ওই লিগ্যাল নোটিশে উল্লেখ করতে হবে যে তার চেকটি, তার প্রদানকৃত চেকটি ব্যাংক ডিজনার করেছে এবং তাকে আরও বলা হবে যে 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করার জন্য। এরপর যে তারিখে চেক দাতা লিগ্যাল নোটিশটি প্রাপ্ত হবে ওই তারিখ থেকে পরবর্তী 30 দিন তাকে টাকা পরিশোধের জন্য সময় দিতে হবে এবং এই সময়ের মধ্যে মামলা দায়ের করা যাবে না এবং ওই 30 দিন অতিবাহিত হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে অবশ্যই মামলাটি দায়ের করতে হবে। এই 30 দিনের মধ্যে এই সময়সীমার পর অনুসরণ না করে যদি চেক ডিজনার মামলা দায়ের করা হয় তাহলে সেই মামলাটি যে কোনো পর্যায়ে খারিজ হয়ে যেতে পারে। এই যে শেষের 30 দিন, এই 30 দিনের মধ্যে মামলাটি অবশ্যই বিজ্ঞ আদালতে দায়ের করতে হবে।